আপনি কি ইংরেজিতে কথা বলতে চান কিন্তু কথা বলতে গেলেই মনে হয় কী বলবো, কীভাবে বলবো, কোথা থেকে শুরু করব। তাহলে আজকের ক্লাসটি আপনার জন্য। আজ থেকে আমরা শুরু করেছি আমাদের 365 দিনে একটা সম্পূর্ণ ফ্রি স্পোকেন ইংলিশ কোর্স। এই কোর্সে আমরা একদম বেসিক থেকে স্টেপ বাই স্টেপ ইংলিশ স্পিকিং শিখব। আর আজকের ক্লাস 1-এ আপনি যা যা শিখতে পারবেন, কীভাবে ইংলিশে গ্রেডিং করতে হয়, কীভাবে নিজের পরিচয় দিতে হয়, সহজ ইংলিশ প্রশ্ন কীভাবে করতে হয়, কীভাবে প্রশ্নের উত্তর দিতে হয় এবং শেষে কীভাবে 1 মিনিট ইংলিশে নিজের সম্পর্কে বলতে হয়। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শুধু শুনবেনই না, আমার সঙ্গে সঙ্গে জোরে জোরে প্র্যাকটিসও করবেন। চলুন তাহলে শুরু করা যাক ক্লাসটি। অপরিচিত ব্যক্তি, শিক্ষক, অফিস বা বয়োজ্যেষ্ঠদের ক্ষেত্রে ব্যবহার করা যায় এমন ইংলিশ: হ্যালো, গুড মর্নিং অথবা গুড আফটারনুন অথবা গুড ইভিনিং। আপনি যেই সময়ে বলেন না কেন সেই টাইমটা দিতে হবে। যদি সকালে বলেন তাহলে গুড মর্নিং, যদি দুপুরে তাহলে গুড আফটারনুন, যদি সন্ধ্যা হয় তাহলে গুড ইভিনিং। তারপর কি বলবেন? হাউ আর ইউ, আপনি কেমন আছেন। এর রিপ্লাইটা কি হবে না, আই অ্যাম ফাইন, থ্যাংক ইউ। হাউ অ্যাবাউট ইউ, আই অ্যাম ফাইন, আমি ভালো আছি, থ্যাংক ইউ, ধন্যবাদ। হাউ অ্যাবাউট ইউ, আপনি কেমন আছেন। বা একটু ন্যাচারালভাবে বলতে গেলে হাউ আর ইউ ডুইং টুডে, আজ কেমন আছেন। আই অ্যাম ডুইং ওয়েল, থ্যাংক ইউ। হাউ অ্যাবাউট ইউ, আমি ভালো আছি, আই অ্যাম ডুইং ওয়েল, আমি ভালো আছি, থ্যাংক ইউ, ধন্যবাদ। হাউ অ্যাবাউট ইউ, আপনি কেমন আছেন। এবার আসি বন্ধু বা পরিচিত ব্যক্তিদের সঙ্গে যেভাবে ইংলিশে কথা বলবেন। হে অথবা হাই, হোয়াটস আপ, কী খবর, হোয়াটস আপ, কী খবর। নট মাচ, তেমন কিছু না, নট মাচ, তেমন কিছু না। হাউ ইজ ইট গোয়িং, কেমন চলছে। হাউ ইজ ইট গোয়িং, কেমন চলছে। প্রিটি গুড, বেশ ভালো, প্রিটি গুড, বেশ ভালো। এবার শিখব সেলফ ইন্ট্রোডাকশন। নিজের পরিচয় ইংরেজিতে দেওয়ার জন্য আজ আমরা 5টি স্টেপ বা ফর্মুলা শিখব। যেমন স্টেপ 1, প্রথমে সম্ভাষণ জানানো, গ্রেটিং, হ্যালো অথবা গুড মর্নিং। স্টেপ 2, নাম দেবেন, মাই নেম ইজ। মাই নেম ইজ দেওয়ার পরে আপনার নাম, আমার নাম। ধরুন আমি বলছি আমার নাম রিয়া, মাই নেম ইজ রিয়া, আমার নাম রিয়া। অথবা এমনভাবে বলতে পারেন আই অ্যাম রিয়া। আই অ্যাম দিয়ে আপনার নাম বসাবেন, আই অ্যাম রিয়া, আমার নাম, আমি রিয়া। স্টেপ 3, হোয়ার ইউ আর ফ্রম, আপনি কোথায় থেকে এসেছেন। আই অ্যাম ফ্রম, আপনার জায়গার নামটা দেবেন, আপনি যেখানে থাকেন। আই অ্যাম ফ্রম, ধরুন কলকাতা দিলাম, আই অ্যাম ফ্রম কলকাতা, আমি কলকাতা থেকে এসেছি। অথবা আই লিভ ইন কলকাতা, আমি কলকাতায় বাস করি বা আমি কলকাতায় থাকি, আই লিভ ইন কলকাতা। স্টেপ 4, আপনি কি করেন, আপনার প্রফেশন বা আপনি কি কাজ করেন। স্টেপ 4-এ দিতে হবে। যেমন আমি 20টি স্টাডি বা ওয়ার্ক রেখেছি। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র অথবা ছাত্রী। আই অ্যাম এ কলেজ স্টুডেন্ট, আমি একজন কলেজ শিক্ষার্থী। আই ওয়ার্ক অ্যাজ আ টিচার, আমি একজন শিক্ষক হিসেবে কাজ করি। অথবা এভাবে বলতে পারেন আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষক অথবা শিক্ষিকা। আই অ্যাম কারেন্টলি স্টাডিং, আমি বর্তমানে পড়াশোনা করছি। যদি বলেন যে আমি বর্তমানে এই কাজ করছি, ওটা করছি এরমভাবে, তাহলে কারেন্টলি মানে হচ্ছে বর্তমানে। আই অ্যাম কারেন্টলি স্টাডিং, আমি বর্তমানে পড়াশোনা করছি। আই অ্যাম এ ডক্টর, আমি একজন ডাক্তার। আই অ্যাম এ নার্স, আমি একজন নার্স। আই অ্যাম এ ফার্মার, আমি একজন কৃষক। আই অ্যাম এ ড্রাইভার, আমি একজন চালক। আই অ্যাম এ শপকিপার, আমি একজন দোকানদার। আই অ্যাম এ বিজনেসম্যান, আমি একজন ব্যবসায়ী। আই অ্যাম এ টেইলর, আমি একজন দর্জি। আই অ্যাম অ্যান ইঞ্জিনিয়ার, আমি একজন ইঞ্জিনিয়ার। আই অ্যাম এ লয়ার, আমি একজন আইনজীবী। আই অ্যাম এ সিঙ্গার, আমি একজন গায়ক অথবা গায়িকা। আই অ্যাম অ্যান অ্যাক্টর, আমি একজন অভিনেতা অথবা অভিনেত্রী। মেয়ে হলে অভিনেত্রী বোঝায়, তো অভিনেত্রীর ক্ষেত্রেও কিন্তু ইংলিশ শব্দটা অ্যাক্টরই হবে। এবং অভিনেতা, ছেলেদের ক্ষেত্রে অভিনেতা বলা হয়, যিনি অভিনেতা হিসেবে কাজ করেন, সেক্ষেত্রেও অ্যাক্টরই হবে, অন্য আদার্স কোনো ইংলিশ হবে না। অ্যাক্টর দুটোর ক্ষেত্রে, ছেলে বা মেয়ে দুটোর ক্ষেত্রেই ইংরেজিতে একই হবে। যেমন এখানে
সিঙ্গার, গায়ক অথবা গায়িকা, ছেলে অথবা মেয়ে উভয়ের ক্ষেত্রেই কিন্তু একই ইংলিশ হবে। টিচার, শিক্ষক অথবা শিক্ষিকা, ছেলেদের ক্ষেত্রেও যদি শিক্ষক হয় তাহলে টিচার, যদি শিক্ষিকা হয় তাহলে টিচার। নেক্সট, আই অ্যাম এ রাইটার, আমি একজন লেখক অথবা লেখিকা, ছেলে হলে লেখক এবং মেয়ে হলে লেখিকা। ইংলিশটা কিন্তু একটাই, রাইটার। আই অ্যাম এ চিফ, আমি একজন রাঁধুনি অথবা শেফ। আই অ্যাম এ মেকানিক, আমি একজন মেকানিক, যিনি গাড়ি বা কোনো কিছু সারান তাদেরকে মেকানিক বলা হয়। বাইক, গাড়ি এসব সারাই তাদেরকে বলা হয় মেকানিক। আই অ্যাম এ কার্পেন্টার, আমি একজন কাঠমিস্ত্রি। আই অ্যাম এ জার্নালিস্ট, আমি একজন সাংবাদিক। আই অ্যাম এ ফটোগ্রাফার, আমি একজন আলোকচিত্রী অথবা ফটোগ্রাফার। স্টেপ 5, আপনার হবি কী সেটা দিতে হবে। আমি এখানে বোঝানোর জন্য 20টি হবি রেখে, যাতে করে ইংলিশটা যে বিভিন্ন হবির যে ইংলিশ শব্দটা বেঙ্গলি মানের যে ইংরেজি কী হবে সেটা বোঝার জন্য আমি এখানে রেখেছি। যেমন 1 নম্বর, আই লাইক রিডিং বুকস, আমি বই পড়তে পছন্দ করি। আই লাইক রাইটিং, আমি লিখতে পছন্দ করি। আই লাইক ড্রয়িং, আমি ছবি আঁকতে পছন্দ করি। আই লাইক পেন্টিং, আমি ছবি আঁকতে অথবা রং করতে পছন্দ করি। আই লাইক সিঙ্গিং, আমি গান গাইতে পছন্দ করি। আই লাইক ডান্সিং, আমি নাচতে পছন্দ করি। আই লাইক কুকিং, আমি রান্না করতে পছন্দ করি। আই লাইক গার্ডেনিং, আমি বাগান করতে পছন্দ করি। আই লাইক ট্রাভেলিং, আমি ভ্রমণ করতে পছন্দ করি। আই লাইক ফটোগ্রাফি, আমি ছবি তুলতে পছন্দ করি। আই লাইক প্লেয়িং ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পছন্দ করি। আই লাইক প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলতে পছন্দ করি। আই লাইক লিসেনিং টু মিউজিক, আমি গান শুনতে পছন্দ করি। আই লাইক ওয়াচিং মুভিজ, আমি সিনেমা দেখতে পছন্দ করি। আই লাইক ওয়াচিং টিভি, আমি টিভি দেখতে পছন্দ করি। আই লাইক প্লেয়িং গেমস, আমি গেম খেলতে পছন্দ করি। আই লাইক সুইমিং, আমি সাঁতার কাটতে পছন্দ করি। আই লাইক সাইক্লিং, আমি সাইকেল চালাতে পছন্দ করি। আই লাইক ফিশিং, আমি মাছ ধরতে পছন্দ করি। আই লাইক লার্নিং নিউ থিংস, আমি নতুন কিছু শিখতে পছন্দ করি। তো তোমাদের বোঝানোর জন্য বা তোমাদের এই স্ট্রাকচারে যাতে করে তোমরা শত শত সেন্টেন্স তৈরি করতে পারো, তার জন্য আমি 20টি হবি রেখেছি এইরকম ধরনের। তোমরা যে কোনো হবি কিন্তু এই স্ট্রাকচার দিয়ে বা এরকম ধরনের স্ট্রাকচার দিয়ে তোমরা ইজিলি বানিয়ে নিতে পারবেন। তো এবার দেখো কমপ্লিট সেলফ ইন্ট্রোডাকশান কীভাবে দেবো। তো সেলফ ইন্ট্রোডাকশান কীভাবে দিতে হয় আমি 5টা স্টেপ নিয়ে আলোচনা করলাম। প্রথমে সম্ভাষণ জানানো বা গ্রেডিং, দ্বিতীয়তে নাম, তোমার নাম দেবে, তুমি কোথায় থাকো তারপর দেবে, তার নামের পরে তুমি কোথায় থাকো। তারপর স্টেপ 4 কি তুমি কি করো। স্টেপ 5 তোমার হবি, তুমি কি পছন্দ করো সেটা দেবে। চলো এবার কমপ্লিট সেলফ ইন্ট্রোডাকশানটা দেখে নিই। Hello, my name is Rahul. I am from Kolkata. I am a college student. I like reading books and listening to music. I enjoy learning English. Nice to meet you. হ্যালো, আমার নাম রাহুল, আমি কলকাতা থেকে এসেছি। আমি একজন কলেজ শিক্ষার্থী। আমি বই পড়তে এবং গান শুনতে পছন্দ করি। আমি ইংরেজি শিখতে ভালোবাসি। আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। তো এইভাবে তোমরা কমপ্লিট সেলফ ইন্ট্রোডাকশানটা দেবে। এরপর পরিচয় দেওয়ার পাশাপাশি অন্যকে প্রশ্ন কীভাবে করবে সেটা দেখে নাও। প্রথমে 1 নম্বরে কী বলো, হোয়াট ইজ ইয়োর নেম, আপনার নাম কি। মাই নেম ইজ রাহুল। হোয়াট ইজ ইয়োর নেম, আপনার নাম কি। মাই নেম ইজ রাহুল, আমার নাম রাহুল। হোয়ার আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন। আই অ্যাম ফ্রম কলকাতা, আমি কলকাতা থেকে এসেছি। হোয়ার ডু ইউ লিভ, আপনি কোথায় থাকেন। আই লিভ ইন কলকাতা, আমি কলকাতায় থাকি। হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। হোয়াট আর ইউ স্টাডিং, আপনি কি পড়াশোনা করেন বা কী নিয়ে পড়াশোনা করেন। আই অ্যাম স্টাডিং হিস্টোরি, আমি ইতিহাস পড়ি বা ইতিহাস নিয়ে পড়াশোনা করি। হোয়াট ডু ইউ লাইক, আপনি কি পছন্দ করেন। আই লাইক রিডিং বুকস, আমি বই পড়তে পছন্দ করি। হোয়াট ইজ ইয়োর হবি, আপনার শখ কী বা আপনি কী পছন্দ করেন, আপনার হবি কী। মাই হবি ইজ রিডিং। ডু ইউ স্পিক ইংলিশ, আপনি কি ইংরেজি বলতে পারেন। ইয়েস আই ডু, যদি পারেন তাহলে বলবেন ইয়েস আই ডু, যদি না পারেন তাহলে বলবেন নো আই ডু নট।
আর যদি মানে বর্তমানে শিখছি তাহলে কি বলবেন, আমি শিখছি, আই অ্যাম লার্নিং ইংলিশ। আমি শিখছি, আই অ্যাম লার্নিং ইংলিশ। হোয়াই আর ইউ লার্নিং ইংলিশ? আপনি কেন ইংরেজি শিখছেন? আই অ্যাম লার্নিং ইংলিশ টু ইমপ্রুভ মাই কমিউনিকেশন স্কিলস। আমি আমার যোগাযোগের দক্ষতা উন্নত করার জন্য ইংরেজি শিখছি। নাইস টু মিট ইউ। আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। নাইস টু মিট ইউ টু। আপনার সঙ্গে দেখা করে আমারও ভালো লাগলো। নাইস টু মিট ইউ টু। এবার আসি এভরিডে ইউজফুল কিছু সেন্টেন্স নিয়ে আলোচনায়। প্রথমে রয়েছে কুড ইউ প্লিজ হেল্প মি? আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? কুড ইউ প্লিজ হেল্প মি? আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? আই ডিড নট গেট ইট। কুড ইউ রিপিট দ্যাট? আমি বুঝতে পারিনি। আবার বলবেন। আই ডিড নট গেট ইট। আমি বুঝতে পারিনি। কুড ইউ রিপিট দ্যাট? আপনি কি আবার বলবেন? প্লিজ স্পিক স্লোলি। দয়া করে ধীরে বলুন। আই আন্ডারস্ট্যান্ড। আমি বুঝতে পেরেছি। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি বুঝতে পারছি না। প্লিজ গিভ মি এ মিনিট। দয়া করে আমাকে 1 মিনিট সময় দিন। দ্যাটস গ্রেট। দারুণ। গ্ল্যাড টু হিয়ার দ্যাট। এটা শুনে ভালো লাগলো। ইট ওয়াজ নাইস টকিং টু ইউ। আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। ইট ওয়াজ নাইস টকিং টু ইউ। আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি ফাইন। চিন্তা করো না। ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। এভরিথিং উইল বি ফাইন, সব ঠিক হয়ে যাবে। প্লিজ ওয়েট এ মোমেন্ট। দয়া করে একটু অপেক্ষা করুন। প্লিজ ওয়েট এ মোমেন্ট। দয়া করে একটু অপেক্ষা করুন। আই উইল বি রাইট ব্যাক। আমি এখনই ফিরে আসছি। আই উইল বি রাইট ব্যাক। আমি এখনই ফিরে আসছি। লেট মি চেক। আমাকে দেখতে দিন। অথবা লেট মি চেক। আমি দেখে নিচ্ছি। আই এম নট শিওর। আমি নিশ্চিত নই। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আপনি একদম ঠিক বলেছেন। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আপনি একদম ঠিক বলেছেন। ইট ডাজ নট ম্যাটার। এতে কিছু যায় আসে না। ইট ডাজ নট ম্যাটার। এতে কিছু যায় আসে না। আই উইল ট্রাই মাই বেস্ট। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। হোয়াট হ্যাপেন্ড। হোয়াট হ্যাপেন্ড। কী হয়েছে? হোয়াট হ্যাপেন্ড। কী হয়েছে? আর ইউ ওকে। তুমি অথবা আপনি ঠিক আছো অথবা আছেন। তুমি কি ঠিক আছো? আর ইউ ওকে। আপনি কি ঠিক আছেন? আর ইউ ওকে। টেক ইউর টাইম। তাড়াহুড়ো করবেন না। টেক ইউর টাইম। সময় নিয়ে করো। টেক ইউর টাইম। তাড়াহুড়ো করবে না, সময় নিয়ে করো। দুটো মানেরই কিন্তু একটাই ইংলিশ হবে, টেক ইউর টাইম। তো এটা ছিল 20টি আমি ইউজফুল ডেলি ইউজফুল কিছু সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম। তো ভিডিওর শেষে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, এবং তার আগে তোমাদেরকে একটা ছোট্ট নোটস দিই যে মর্নিং কখন থেকে শুরু হয়, আমরা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত মর্নিং বলবো, এবং কোন সময় থেকে কোন সময় পর্যন্ত দুপুর মানে আফটারনুন বলবো, এবং কোন সময় থেকে কোন সময় পর্যন্ত আমরা ইভিনিং বলবো, এবং রাত কখন শুরু হচ্ছে কখন পর্যন্ত রাত থাকছে, সেই নিয়ে আজকে আলোচনা করব। এখন আলোচনা করব। দেখো, সকাল 5টা AM থেকে 11:59 AM পর্যন্ত কিন্তু আমরা গুড মর্নিং বলবো। 12টা বেজে গেলেই 12টা থেকে নিয়ে কিন্তু আফটারনুন শুরু হয়ে যাচ্ছে। 12টা থেকে 4:59 পর্যন্ত, মানে 5টা পর্যন্ত, 12টা থেকে 5টা পর্যন্ত আফটারনুন থাকছে। 5টা বেজে গেলেই কিন্তু 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ইভিনিং, এবং রাত 9টা বেজে যাওয়ার পরই কিন্তু আমরা নাইট বলবো। কিন্তু গুড নাইট কিন্তু সম্ভাষণ বা গ্রেটিংয়ে কাজ করে না। গুড নাইট সাধারণত ঘুমাতে যাওয়ার সময় অথবা বিদায় নেওয়ার সময় বলা হয়, কিন্তু গ্রেটিং বা সম্ভাষণ জানানোর সময় কিন্তু গুড নাইট বলা হয় না। সাধারণত সম্ভাষণ জানানোর সময় গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। বিদায় নেওয়ার সময় কিন্তু গুড নাইট বলা হয়। তো আজকের ক্লাসটা এখানেই আমি শেষ করছি। আজকের ক্লাসটা তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে। 10টা যে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আমি আলোচনা করলাম, তোমরা আয়নার সামনে দাঁড়িয়ে কোয়েশ্চেন করবে, তার অ্যান্সার নিজেরাই দেবে। কীভাবে নিজের সেলফ ইন্ট্রোডাকশন দিতে হয় তোমরা আয়নার সামনে দাঁড়িয়ে তোমরা প্র্যাকটিস করবে, এবং এই সমস্ত যেসব আমি আজকে আলোচনা করলাম তোমরা প্রত্যেকটা বেশি বেশি করে প্র্যাকটিস করবে। নেক্সট ক্লাসে তোমরা অবশ্যই নেক্সট ক্লাসটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।